আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল, আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 2 দশক পর, 20 বছর পর, 12টা টেস্ট খেলার পরে বাংলাদেশ টিম এই প্রথমবারের মতো ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়লাভ করেছে। সেটা বিশাল ব্যবধানে একটা জয়লাভ করেছে, সেটা হচ্ছে 10 উইকেটের একটা জয়। গতকালকে পর্যন্ত যখন খেলাটা হয়েছিল, বাংলাদেশ টিম যখন 119 রানে 117 কি 18 রানে এগিয়ে ছিল, সেই পর্যায়ে থেকে দেখে মনে হচ্ছিল না যে এই ম্যাচটাতে একটা রেজাল্ট হইতে পারে। কিন্তু অবশেষে বাংলাদেশের যে টাইগাররা খেললো, একদম টাইগারের মতো খেললো। যেই ম্যাচটা একটা নিশ্চিত একটা ড্র ম্যাচটা থেকে কিভাবে বাংলাদেশ ম্যাচটা বের করে নিয়ে আসলো, সেটা একটা আশ্চর্যের বিষয়। মুশফিকুর রহিমের অমানবিক ইনিংস, একাই 191 রান করলেন পাকিস্তানের মাটিতে রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে। মেহেদী হাসান মিরাজ, যে কিনা প্রথম ইনিংসটাতে কোনো ধরনের উইকেট পাচ্ছিলেন না, দ্বিতীয় ইনিংসে এসে কি ঝড় তার বোলিংয়ে। এবং অবভিয়াসলি সাকিব আল হাসান, যার কথা না বললেই নয়, এই সাকিব আল হাসান এত তর্কের মাঝে, এত বিতর্কের মাঝে একজন প্লেয়ার কিভাবে এতটা মানসিক শক্তিশালী হইতে পারে, সেটা সাকিব আল হাসানকে না দেখলে কখনোই বোঝার উপায় নাই। আপনি চিন্তা করেন একটা বিষয়, আপনাকে দল থেকে বাদ দেওয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, আপনাকে দেশে ফেরানোর কথা বলা হয়েছে, আপনার এগেনস্টে খুনের মামলা করা হয়েছে, আপনাকে দেশে আসলে পুলিশ দ্বারা গ্রেপ্তার করা হইতে পারে। এত সব কিছু জেনেও, এত সব ঝামেলার মাঝে একজন মানুষ কিভাবে দলের জন্য লাল সবুজের পতাকাকে সমন্বিত রাখার জন্য কিভাবে এত ভালো পারফরমেন্স করতে পারে, সেটাই মুখ্য আলোচনার বিষয়। এক কথায় অসাধারণ ছিলেন সাকিব আল হাসান। এবং এই ম্যাচটা খেলতে এসে সাকিব আল হাসান যে রেকর্ডটা স্পর্শ করেছেন, সেটা হচ্ছে এখনো পর্যন্ত একজন বামহাতি স্পিনার হিসাবে, বামহাতি বোলার হিসাবে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন তিনি। সেটা হচ্ছে 706টি উইকেট তার নামের পাশে। এই সাকিব আল হাসানকে আপনারা আর কখনো দলে দেখতে চাইবেন না? এতটা বেশি কি আমরা অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি সাকিব আল হাসানের প্রতি? সাকিব আল হাসান দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশকে কোনো ট্রফি দিতে পারেন নাই নিশ্চয়ই, যদিও কিন্তু অনেক কিছু দিয়েছেন বাংলাদেশের মানুষকে। অনেকগুলা সুখের মুহূর্ত দিয়েছেন, অনেকগুলা খুশির মুহূর্ত দিয়েছেন, অনেকগুলো ভালো লাগার মুহূর্ত দিয়েছেন। আমার দর্শক, আপনাদেরকে মনে হয় না যে আমরা সাকিব আল হাসানের প্রতি অনেক বেশি পরিমাণ নির্দয় হয়ে যাচ্ছি? কিংবা একজন পার্সন এক খেলোয়াড়ি লাইফ থেকে বের হয়ে 7-8 মাস কেবল রাজনীতি করলেন, সেই রাজনীতি করার কারণে এখন আমরা তাকে একজন খুনি মামলার আসামি করে দিচ্ছি। আপনাদেরকে মনে হচ্ছে না আমরা একটু অতিরিক্ত করে ফেলছি? কিংবা সাকিব আল হাসান, আমার কেন জানি মনে হয় সাকিব আল হাসান যেই মামলার আসামি করা হোক না কেন, আমার কাছে মনে হয় যেন সাকিব আল হাসান এই মামলার ব্যাপারে কিছুই জানেন না, এই খুনের ব্যাপারে তিনি কিছুই জানেন না, তার কোনো কিছুতে হাত নাই এটার সাথে। শুধুমাত্র রাজনীতির ঘৃণিত খেলায়, রাজনীতিটা না বুঝে তিনি মাঠে নেমে গেছেন, এই হচ্ছে তার সমস্যা। ব্যক্তি জীবনে সাকিব আল হাসান স্বার্থপর হতে পারে, তার স্বার্থের জন্য তিনি অনেক মানুষকে ঠকিয়েছেন, হয়তোবা অনেক ধরনের বিজনেস করেছেন, সেই বিজনেসগুলো ভালো ছিল না। কিন্তু সাকিব আল হাসান, আমরা এও দেখেছি অনেক সময় অনেক বড় বড় স্টেজে খেলতে গিয়ে যেই ধরনের প্রতিবাদটা তিনি করেছেন, একমাত্র সাকিব আল হাসানের দ্বারাই সম্ভব হয়েছে। এই ধরনের না, খেলার মাঠে স্টেডিয়াম, খেলার মাঠে স্ট্যাম্প লাথি দিয়ে ভাঙা, আম্পায়ারের দিকে তেড়ে যাওয়া, কিংবা শ্রীলঙ্কার এগেনস্টে নিদাহাস ট্রফিতে প্লেয়ারদেরকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া, এই ধরনের নানা বিতর্কিত বিষয় আছে সাকিব আল হাসানকে নিয়ে, কিন্তু এগুলা সবই ছিল প্রতিবাদ করার বিষয়। তো সেই সাকিব আল হাসান ব্যক্তি জীবনে একটু ঘাটতারা হতে পারে, একটু রাগী মেজাজ খিটখিটে হতেই পারে, কিন্তু সাকিব আল হাসান খুন করবেন কেন জানি এটা আমার বিশ্বাস হয় না। একজন প্লেয়ার যে কিনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচাইতে ভালো প্লেয়ার বাংলাদেশ আজ পর্যন্ত প্রডিউস করেছে, তিনি হচ্ছেন সাকিব আল হাসান। এই সাকিব আল হাসানকে এখন হত্যা মামলার আসামি করা হচ্ছে। তার এত সুন্দর রঙিন ক্যারিয়ারটাকে এই একটা হত্যা মামলা বরবাদ করে দিতে পারে, সেটা আপনি, আমি, আমরা সবাই জানি। তবে সাকিবের সমর্থন করছি না। যদি সে সত্যিকার অর্থেই হত্যা মামলার আসামি হয়ে থাকে, তবে তার শাস্তি পাওয়া উচিত। আর যদি সে সত্যিকার অর্থে হত্যা মামলার আসামি না হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে জাতীয় দলের জার্সিতে খেলতে দেওয়া উচিত। একজন নিরপেক্ষ মানুষ হিসেবে বলতেছি, আই এম নট এ সাকিবিয়ান, আমি কোনো সাকিব সমর্থনকারী না। কিন্তু একজন প্লেয়ার জাতীয় দলে খেলা চলাকালীন অবস্থায় রাজনীতির যেই কালো থাবা তাকে গ্রাস করে ফেলবে, সেটা হয়তো বা সে বুঝতেই পারে নাই।
সাকিব আল হাসান আসলে মাঠেই সুন্দর। সাকিব আল হাসান রাজনীতির মাঠে একদমই অনভিজ্ঞ, একদমই মানানসই না। দর্শক, আপনাদের কি মনে হয় সাকিব আল হাসানকে যদি দেশে ফিরিয়ে এনে জবাবদিহিতা করা হয়, তাহলে আপনারা কি ভাববেন? সাকিব আল হাসানকে কি ফিরিয়ে আনা উচিত? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার কাছে কেন যেন মনে হয় সাকিব আল হাসান আসলে পালানোর মতো লোক না। সাকিব আল হাসান দেশে ফিরবেন। সাকিব আল হাসান নিজের যেই, তার এগেনস্টে যেই ধরনের কথাবার্তা হচ্ছে, তাকে যেই মামলার আসামি করা হয়েছে, সাকিব আল হাসান সেই মামলার বিরুদ্ধে লড়বেন, নিজেকে নির্দোষ প্রমাণ করবেন, দেশের মানুষের মনে আবারও জায়গা করে নেবেন, এবং আবারও লাল সবুজের জার্সিতে সেই পুরাতন সাকিব আল হাসানকে আমরা দেখতে পারবো। বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে অনেক দিন পরে মনে হয়েছে যেন সেই পুরাতন সাকিব আল হাসানকে দেখছি, যে অন্য কোনো টেনশন বাদ দিয়ে শুধুমাত্র ক্রিকেট খেলাটার মধ্যেই মনোনিবেশ করে বসে আছেন। আমার কাছে এটা মনে হয়েছে যেন পুরাতন সাকিব আল হাসানকে দেখছি, যে বাংলাদেশের জয়ের জন্য খেলতেছেন।